সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ দ্য ম্যাডলি উইকেতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ব্লগটা শুরু করছি এটা হচ্ছে 8 মার্চ। আজকে একটি স্পেশাল দিন আছে, সেটা যা আছে আছে। এবং যে ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে ঘড়িতে 12:15 বা 17। এবং এই রুমে এসে যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে বসে রয়েছে সৌম্যজিৎ, এখানে বসে রয়েছে হিটলার এবং এখানে বসে রয়েছে হচ্ছে দুষ্টু। এইবার গল্প যেটা হচ্ছে, আমি এত কিছু জানতাম না। আমাকে হুট করে 5:30টার সময় ফোন করে বলা হলো যে হিটলার আমাদের বাড়ি আসবে। এবার আমি ভাবছি যে উনি কী করতে আসবে। যাই হোক, বললো যে বাড়িতে থাকবে, এই করবে। তারপরে দেখি এখান থেকে আমাদের দুষ্টু আর ওর ভাই এক গাদা জিনিসপত্র নিয়ে চলে এসছে এবং ও এখন যেটা র্যাপিং খুলছে সেটা হচ্ছে দেখো। এবং এটা কি আছে না আছে একটুখানি বলে দে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভদ্রলোকের আজকে জন্মদিন, কিছু তো একটা সারপ্রাইজ দিতে হবে। হ্যাঁ, জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে, তা আবার আমার মানে ভাবা যায়। পুরো হয়ে গেছে, তা আবার কিরকম একটা সাবানের মতন দিয়েছে। ব্লান্ডার করে দিয়েছি, ব্লান্ডার করে দিয়েছি। তো যাই হোক, সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে। হ্যাঁ, আজকে আমার হচ্ছে শুভ জন্মদিন এবং এখানে আমাদের বসে রয়েছে। এবং এই দিক থেকে এই যে এইখানটাতে যে বসে রয়েছে না, এইখান থেকে হচ্ছে এই দিকে একটা বড় জানালা রয়েছে। এই জানলা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদি আমরা দেখতে পারি তাহলে সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। এবং সবাইকে জানাই থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমার জন্মদিনের ব্লগটা শুরু করা হচ্ছে আমাদের এটা নতুন ফ্ল্যাটে। আমাদের যে বাড়ি রয়েছে মানিকতলায়, সেখানটাতে করছি না, সেলিব্রেশনটা এই বাড়িতে করছি। কালকে আমার দাদা বৌদি এবং ছোটো ছোটো বাচ্চাদের আসার কথাবার্তা রয়েছে। যা কিছু হবে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চল এখন কেকটা কাটি। মনে মনে কিন্তু আনন্দ পেয়েছি। সকাল প্রায় দুপুর 12টা, আর এখানে হচ্ছে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। ঠিক আছে, আয়োজন চলছে। এখানে জিম্মা রয়েছে, জিম্মা হাই করে দাও। এখানে দুষ্টু রয়েছে, দুষ্টু হাই করে দে। এবং আমাদের সেই মনে আছে দীঘাতে যে আমরা মাঝি নিয়ে গেছিলাম, সেই মাঝি নৌকা বাইতে বাইতে এখানে চলে এসেছে। হ্যাঁ, এবং উনি দুপুরবেলা 12টার সময় এসছে। 12টার সময় এসে বলছে যে কি খাবো, খাবারের কোনো কিছু নেই। এবং এইদিকে আমাদের এদিকে রয়েছে দেখি, হ্যাঁ, এই যে সৌম্যজিৎ কী খাচ্ছিস? কাজু। এবং কাজু খাওয়ার কারণটা হচ্ছে আমরা যখন মানে গ্যাংটক গেছিলাম, তখন গ্যাংটকে ওকে একজন লালু বুলু চুমু খেয়ে গেছিলো, তার জন্য ও এখন আইডিতে যাচ্ছে।
লালে বলে হেভি জায়গায় চুমু খেয়েছে। হেভি জায়গাতে চুমু দিয়েছে। কোথায় দিয়েছে সেটা দেখতে গেলে রাজকুমারী কোকোর কাছে তোমার দেখতে হবে। আর রাজকুমারী কোকো যার কালো পোদ সে আমার পাশের পাড়া থাকে আমরা জানতামই না, তাই তো? একদম। তো যদি খুঁজে পাই তার ফ্ল্যাটটাকে তাহলে ওখানে গিয়ে তোমাদের রাজকুমারী কোকোকে দেখাবো। রাজকুমারীকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। তো চলো এখন বেরোই, এখান থেকে বাগমারি বাড়িতে যাচ্ছি, ওখান থেকে কিছু জিনিসপত্র আনতে হবে। এখানে জেম্মা মোটামুটি রান্না করছে। হ্যাঁ, কে কত দূর আছে রান্নার বলো? এই যা বেশি না, সব ভাজা ভুজা হয়ে গেছে, এখন ওই ভাতটা বসাবে। হ্যাঁ, আর তোমার মেয়ে কোথায়? হ্যাঁ, ওর সে জেম্মার মেয়ে হচ্ছে অদ্রিজা, যে বলে ডাল ভাত কপালে হাত। আজকে ডাল ভাতটা নেই এবং হচ্ছে যে ভেতরে ভেতরে লজেন্স খেতে ব্যস্ত, নাহলে এতক্ষণ এসে হুড়োহুড়ি করতো। চলো পরে দেখো, এখন বাগমারি যাই। এখন বাজে হচ্ছে দুপুর 2:30 প্রায়, এবং চারিদিকে দৌড়াদৌড়ি করে এখন সব এখানে বসে রয়েছে বসাক পরিবার। এটা আমার মা, এটা আমার পিসি, এটা আমার বড় বৌদি, আর ওইটা হচ্ছে ওই যে রিলস বানায়, সে জেম্মা হয়। এখানে এখানটাতে আশীর্বাদী পর্ব টর্ব চলছে, এখানে ভোলানাথের ছবি রয়েছে। তো চলো আশীর্বাদ শুরু করি। সেটাও কিন্তু মাই দিয়েছে। বলে দে বলে দে। না না লাগবে না। পছন্দ ছিল যেটা। হ্যাঁ, জেম্মু অসুস্থ শরীর আজকে অনেকটা করলো কিন্তু। জেম্মু তাই না? আপন সময় হসপিটাল ঢুকে যাবো। না না তার আগে। চল। যা দিদি দাও দিদি দাও। হাজির পড়া লজ্জা বাবা না বুঝবা বলে পুরি ভালো হচ্ছে। বাবা গো। চলে গেছে যতক্ষণে দুটো ঢুকে গেল।
অল্প তো এটা ভাঙা আছে। মিষ্টি খেতে পারো না? মিষ্টি খেলে ওর অ্যালার্জি আছে? আবার তো অ্যালার্জি যাবো। অ্যালার্জি থাকলে বলো, ও পাশ দিয়ে হেল্প করে দেবে। রুবি দাও, রুবি মেশামশাই করলো না, ইচ্ছা করে না মেশামশাই কি একটা ফোন আসলো, বেরিয়ে গেল। এই যখন ফোন আসে মুখে খাবারটাই রেখে দৌড়ায়। মুখ কেটে যাচ্ছে। এই যে বড় বাক্সটা দাও। এটা আগের থেকে পেয়ে গেছি। কথা কর। এটা আগের থেকে কর। এটা আগের থেকে একটানা শট করছিস? না তুমি কেটে নেবা আবার। এটা আগের থেকে পেয়ে গেছে। এটার মধ্যে হ্যান্ডমেড কেক আছে এবং যারা যারা অর্ডার দিতে চাও তারা অর্ডার দিতে পারো আমার বৌদিকে। 20% কমিশন আমার। আমি একটু জানি এখান থেকে ছবি তোলা যায়, এই যে এই ক্যামেরাটা। হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ একবার নিয়ে নাও।
তুমি আশীর্বাদ করবে না? ছোট ছেলে দাও। ছোট ছেলে দাও। না 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 এটা ঠিক আছে আমি সব পারি না আমার ভয় না আরে এমনি দিয়ে রাখছি জিনিসটা ধরা তাহলে ধরে যাবে জিনিসটা সো গুড মর্নিং, হয়ে গেছে নেক্সট মর্নিং এবং চা নিয়ে তৈরি। মর্নিং বলতে বেলা এখন অনেকটাই, প্রায় 9:20 বাজে। কালকে জাস্ট একটা গেট টুগেদার হলো আমার, মানে দুষ্টুদের বাড়ির থেকে লোক এসেছিলো, আমার পিসির বাড়ির থেকে লোক এসেছিলো এবং সাধারণভাবে নিজেদের মতন করে একটা নিজেরা রান্না বান্না করে একটা খাওয়া দাওয়া হলো, একটা গেট টুগেদার হলো। সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে সব পরিবাররা মিলে সময় কাটানো,
কিছু বন্ধুবান্ধব আমার দাদা বৌদিরা আসতে পারেনি, কারণ বারটা শনিবার ছিল, তাদের অফিসের কিছু কাজকর্ম ছিল, অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে হচ্ছে আমার যেমন মুনরা আসতে পারেনি, মুনের ছেলের এক্সাম রয়েছে। মুন যদি ব্লগটা, আমি জানি তুই দেখিস, তুই আসলে আরও ভালো লাগতো। বুবুদা বৌদি তোমরাও আসলে খুব ভালো লাগতো। যাই হোক, পরে কোনো সময় চলে এসো, সামনে দোল আসছে, দোলের সময় অবশ্যই এসো। এবং কি বলবো, মানে একটা কোনো কিছুর মানে উদযাপন করে আত্মীয় স্বজনরা এতটা আনন্দ করলো, ভালো লাগে। আমি মানুষটা যদি আরও ভালো হতাম বা হওয়া মানে, তাহলে আরও হয়তো ভালো কিছু উপহার দিতে পারতাম বলে এটা আমি মনে করি। এখন আমাকে অনেক কিছু শিখতে হবে, এখন আমাকে অনেক কিছু জানতে হবে আমার থেকে ছোট ছোট যারা। আমি ইদানিকে যেই অফিসে চাকরি করি তাদের ম্যানেজার থেকে শুরু করে যারা সিনিয়র রয়েছে, তারা যারা মানে আমার থেকে বয়সে ছোট, দিশানি রয়েছে, সায়ন্তন রয়েছে, মৌমিতা রয়েছে, তারা প্রত্যেক কজন এতটা আন্তরিকভাবে অফিস থেকে আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বিশেষ করে ময়ূকদার কথাও বলবো। কালকে অফিসেও একটা ইভেন্ট ছিল, যদি থাকতাম তাহলে হয়তো সেগুলো কভার করার চেষ্টা করতাম। যাই হোক, এখন দিনটা শুরু করি এবং দেখছি কি করি। আর হ্যাঁ, এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আজকে কী করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই বার্থডে ব্লগ কেমন লাগলো না লাগলো সেটা জানিও। তোমরা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারো। আমার ফেসবুক আইডি হচ্ছে বিকি বসাক, BICKY.BASAK.9। এটা টাইপ করলে ডিরেক্ট আমার ফেসবুক লিঙ্ক পেয়ে যাবে। তোমরা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারো। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। যদি কোনো ফটোর কাজ থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। অনেক মেকআপ আর্টিস্ট আছে যারা আর কি কোলাবে কাজ করতে চাও, অনেক মডেল রয়েছে তারা আর কি কোলাবে কাজ করতে চাও, তারাও অবশ্য যোগাযোগ করতে পারো। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। চা দিয়ে দিন শুরু করছি। তোমাদেরও দিন খুব ভালো কাটুক। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।